একদল বানর ছিল যারা একজন কৃষকের ভুট্টা ক্ষেত থেকে প্রতিদিন ভুট্টা চুরি করে খেত। তো সেই কৃষক ছিলেন মহাবিরক্ত, প্রতিদিন বানররা তার ক্ষেত থেকে ভুট্টা চুরি করে খাচ্ছে। পরবর্তীতে তিনি করলেন কি, লাঠি নিয়ে বানরকে দৌড়ানি দিতে লাগলেন। তো এরকমভাবে তিনি তার ক্ষেত পাহারা দেন। যথাসময়ে বানর তার ভুট্টা চুরি করতে আসে এবং তিনি লাঠি নিয়ে বানরদেরকে দৌড়ানি দেন। এদিকে বানররাও মহাবিরক্ত, মানে কৃষকের জন্য তারা একদম শান্তিমতো ভুট্টা চুরি করে খেতে পারছে না, মহাবিরক্ত যে কৃষক যদি না থাকতো, সে যদি মারা যেত, তাহলে তারা শান্তিমতো ভুট্টা খেতে পারতো। এরকমভাবে তারা কৃষকের মৃত্যু কামনা করতে লাগলো। তো এরকমভাবে চলছিল, বানররাও নিয়মিত কৃষকের ক্ষেত থেকে ভুট্টা চুরি করে খেত, আবার এদিকে কৃষকও নিয়মিত বানরদেরকে দৌড়ানি দিত, ধাওয়া দিত, তার ক্ষেত পাহারা দিত। এরকম চলতে চলতে হঠাৎ একদিন কৃষক হুট করে মারা যায়। বানররা তো সেই খুশি যে এতদিন ভুট্টা চুরি করে খেতে কৃষক তাদেরকে বাধা দিত, দৌড়ানি দিত লাঠি নিয়ে। আজকে কৃষক মরে গেছে, তারা মহা খুশি, তারা মহা উল্লাসে ভুট্টা চুরি করে খেতে লাগলো প্রতিনিয়ত। তো এরকমভাবে প্রতিদিন ভুট্টা তারা খেতে 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 একসময় ক্ষেতের সমস্ত ভুট্টা তারা খেয়ে ফেললো। খেতে আর কোনো ভুট্টা নেই, খেতে ভুট্টা শেষ। তারপর পরবর্তীতে দেখলো যে খেতে নতুন করে তো আর ভুট্টা তৈরি হচ্ছে না, ভুট্টা গজাচ্ছে না, ভুট্টার গাছ গজাচ্ছে না, এ তো মহা মুশকিল। তো তারা এই যে কৃষককে তারা এতদিন দুচোখে দেখতে পারতো না, কৃষকের মৃত্যু কামনা করতো, এই কৃষকে যে তাদের খাদ্যের উৎস ছিল, এই ব্যাপারটা কিন্তু তারা বুঝতে পারেনি। তো এই গল্পটা থেকে আমরা কী শিখতে পারি? মানুষ এমন যাদের গুরুত্ব তারা কাছে থাকা অবস্থায় আমরা বুঝতে পারিনি, বুঝতে পারি না কোনো একজন মানুষের গুরুত্ব আমরা তখনই বুঝতে পারি যখন সেই মানুষটা মারা যায় কিংবা সেই মানুষটা কাছে থাকে না। সুতরাং মানুষের গুরুত্ব দেওয়া শিখুন, সেই মানুষটা কাছে থাকা অবস্থায় কিংবা জীবিত অবস্থায় সেই মানুষটার গুরুত্ব দিতে শিখুন, মরে গেলে নয়।